বিসমিল্লাহির রহমানির রহিম। এসডি মিডিয়া 2 নিউ ক্রাউন টুর্নামেন্ট 2025-এর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, অলরেডি আমরা 2টি ম্যাচ শেষ করেছি। প্রথম ম্যাচে ইকবাল বাপ্পি দারুণভাবে জয়লাভ করেছিলেন। দ্বিতীয় ম্যাচেও তার সুযোগ ছিল 28-28-এর লড়াই। শেষে কিন্তু মাকবুল হোসেন জয়লাভ করে একে একে সমতায় ফিরিয়ে আজকে স্বপ্নের ফাইনাল। আর এই খেলাটি যার সৌজন্যে অনুষ্ঠিত হচ্ছে ভৈরব ঐতিহ্যবাহী বাজার হাজি মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহাবুর রহমানের উদ্যোগে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর একটি টুর্নামেন্ট এসডিমিতে দেওয়ার জন্য। গত ম্যাচে অনুরোধ করেছিলাম মোহাম্মদ মাকবুলকে টসটি করার জন্য, আজকে অনুরোধ করেছি মোহাম্মদ ইকবালকে টসটি করার জন্য। মাকবুল কিন্তু টসে জয়লাভ করতে সক্ষম হয়েছে, বোঝাই যাচ্ছে এখানে ক্লিন সুন্দর একটি টস তিনি জয়লাভ করলেন। হিটটি লাগাতে পারেননি ভালোভাবে। এক্সেলেন্ট শট, দেখার মতো। একে একে সমতায় যখন লড়াই, কাভার করে দিয়েছেন। এরই সাথে কিন্তু অল্টার হয়ে গেল স্ট্রাইকের পালাবাদল। সুন্দর একটি শট। এরই সাথে আবারও মিস হয়ে গেল। এক্সেলেন্ট শট, সত্যি তার ভারীর প্রশংসা করতে হবে, দারুণ শট ছিল এটি। তিনি কিন্তু একেবারেই বুদ্ধিহীনতার পরিচয় দিলেন এখানে, আমি বলবো। ভালো সুযোগ ছিল। আর 2টি গুটি দিতে পারলে ইকবাল বাপ্পি কিন্তু 6টি পয়েন্ট অর্জন করবেন। এবং ফিনিশ হওয়ার পরে ছিল, কিন্তু হয়েও জানা হলো না। এটাই হলো ক্যারাম বোর্ড খেলার। এবং ফিনিশ মাকবুল কিন্তু গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট ছিনিয়ে নিলেন।
প্রিয় ভিউয়ার্স, একটি পয়েন্ট গুরুত্বপূর্ণ ছিনিয়ে নিয়েছেন মাকবুল হোসেন। হিটটি ইকবাল বাহার বাপ্পির অনুকূলে। কভার করে ফেলেছেন, দারুণ খেলছেন এই মাকবুল হোসেন। এক্সেলেন্ট শট, আর 3টি গুটি কিন্তু বাকি। আর 2টি গুটি দিতে পারলেই কিন্তু অনেকগুলো পয়েন্ট কিন্তু অর্জন করবেন ওই মাকবুল হোসেন। দারুণ শট ছিল, ভাগ্য কিন্তু সহায়ক হলো না। এক্সিলেন্ট শট, দেখার মতো ইকবাল বাহার বাপ্পি। আর 2টি গুটি খেলতে পারলে কিন্তু দারুণ একটি ফিনিশ কিন্তু আমরা দেখতে পারবো। শেষ গুটি, এরই সাথে বোর্ড লীল হয়ে গেল, কেউ কিন্তু পয়েন্ট পাবে না। এটি মোহাম্মদ মাকবুলের অনুকূলে। সুন্দর শট খেলছেন। ইকবাল বাহার বাপ্পি জ্বলে উঠেছেন, সত্যি তাকে ধন্যবাদ জানাই এত সুন্দর পারফরমেন্স এসডি মিডিয়াতে উপহার দেওয়ার জন্য।
আর দুইটি গুটি খেলতে পারলেই কিন্তু মহামূল্যবান পয়েন্টটি পাবেন ওই মাকবুল হোসেন। শেষ গুটি, এরই সাথে দুইটি পয়েন্ট ছিনে নিলেন মোহাম্মদ মাকবুল হোসেন। হিট ইকবাল বারবার ফিরানো কোলে। সুন্দর একটি হিট অনেকক্ষণ পর আমরা দেখলাম। হেড কাভার করে ফেলেছেন, ভালো সুযোগ। ভিউয়ার্স, দারুণ একটি টুর্নামেন্ট কিন্তু এসডি মিডিয়া 2-তে আমরা দেখতে পাচ্ছি। সৌজন্যে মোহাম্মদ শাহাবুর রহমান, ভৈরব বাজার হাজি মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী, তার দোকানে আপনারা আসতে পারেন চাইলে। যাই হোক, ভালো সুযোগ। শেষ গুটি দিয়ে দিতে পারলেই 14 পয়েন্ট পেয়ে যাবেন। এবং ফিনিশ চমৎকার। অসংখ্য ধন্যবাদ ইকবাল বাহার বাপ্পিকে এত সুন্দর একটি ফিনিশ দেওয়ার জন্য। এটি মাকবুল হোসেনের অনুকূলে। ভালো হিট ছিল, গুটি দিতে পারেননি। পাল্টা জবাব দেওয়ার সময় এসেছে ওই মাকবুল হোসেন। দেখা যাক তিনি পাল্টা জবাবটা কিভাবে দেন। তিনি কিন্তু ব্যর্থ হলো, রেডটি উঠবে। মাকবুল হোসেনের ভালো সুযোগ ছিল। আবার মিস, অল্টারে কিন্তু খেলাটি ক্রমান্বয়ে ইকবাল বাহার বাপ্পির দিকে ধাবিত হচ্ছে।
আর 2টি গুটি বাকি। তিনি কিন্তু কোনো গুটি না দেওয়ার কারণে স্ট্রাইকটি ছাড়তে হবে। শেষ গুটি এবং ফেনী 14 আর 5 19 ইকবাল বাহার বাপ্পি। হিটটি কিন্তু ইকবাল বাহার বাপ্পির অনুকূলে। দেখা যাক তিনি এই হিট থেকে কতদূর নিজেকে এগিয়ে নিতে পারেন। তার প্রয়োজন 10টি পয়েন্ট যদি সেমিফাইনালে পৌঁছাতে হয়। হিটটি খুব একটা সুবিধা করতে পারেননি। এরই সাথে কিন্তু মিস দেখলাম, আর এই মিসটি কি তার পরাজয়ের কারণ হবে? ইকবাল বাহার বাপ্পি কিন্তু গুটি দিতে পারেনি, তার আগেই কিন্তু লালটি খেলে ফেলেছে, এই জন্য হাতটি কিন্তু শেষ হয়ে গেল। আবার মিস দেখলাম ওই মাকবুল স্ট্রাইক থেকে। কাভারটি করে ফেলেছেন দারুণভাবে। এখনও বেশ কয়েকটি গুটি খেলতে হবে যদি কিনা সেমিফাইনালে পৌঁছাতে হয়। এক্সেলেন্ট শট, ইকবাল বাহার বাপ্পি দারুণ পারফরমেন্স করছেন শেষ অবধি। আর উচিত এ ধরনের টুর্নামেন্টে এরকম পারফর্ম করা। তার 19 পয়েন্টে আছেন তিনি, আর 3টি গুটি খেলতে পারলেই কিন্তু গেম নিশ্চিত হয়ে যাবে। এক্সেলেন্ট শট, এক্সেলেন্ট শট, আর মাত্র 2টি গুটি। আর এই গুটি দিতে পারলেই কিন্তু তিনি সেমিফাইনালে পৌঁছে যাবেন। এবং ফেনী চমৎকার, এরই সাথে সেমিফাইনালে পৌঁছে গেলেন ইকবাল বাহার বাপ্পি। তাই বলে মাকবুল হোসেনের কষ্ট পাওয়ার কারণে, কারণ তার জন্য কিন্তু নিরাশ করেননি শাহাবুর রহমান, যার সৌজন্য এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। ভৈরবা ঐতিহ্যবাহী বাজার হাজি মার্কেটের তিনি দোকানের ওনার। আমরা তাকে পৌঁছে দেবো সেই পুরস্কার। এখন অনুরোধ করছি এসডি মিডিয়ার পরিচালক কিছু বলার জন্য। ধন্যবাদ আব্দুল মালিক সাহেব। প্রিয় ভিউয়ার্স, আজকের ম্যাচটি কিন্তু ইকবাল বাহার বাপ্পি কিন্তু চমৎকার খেলেছে।
আর অলরেডি কিন্তু সে সেমিফাইনালে পৌঁছে গেল। আর মাকবুল কিন্তু দারুণ খেলছিল, আজকের ম্যাচে কিন্তু সেভাবে পারফরমেন্স করতে পারেনি, কিন্তু মাকবুল হোসেনের কিন্তু দারুণ সুন্দর ক্যাম্প খেলে থাকে। আসলে আমরা এই নতুন নতুন ছেলেদেরকে নিয়েই কিন্তু এই টুর্নামেন্টটা আয়োজন করেছি। আর এই 8 দলীয় টুর্নামেন্টে কে হবে চ্যাম্পিয়ন, কে হবে রানার্স আপ, আমরা এই 8 জন খেলোয়াড়দের মধ্যেই কিন্তু আমরা 2 জনকে তুলে নেব। তো প্রিয় ভিউয়ার্স, আমাদের মাকবুল হোসেনের আজকের এই টুর্নামেন্টে কিন্তু ছিটকে যেতে হচ্ছে। আর এই টুর্নামেন্টে ছিটকে যাওয়াটা অনেক কষ্টের একটা ব্যাপার। আর খেলায় হার জিত থাকবে, এটা কোনো ব্যাপার নাই। আসলে একজন হারবে একজন জিতবে, এটাই কিন্তু খেলার বৈশিষ্ট্য। তো প্রিয় ভিউয়ার্স, আসলে মাকবুল হোসেন কিন্তু আজকে আমাদের টুর্নামেন্টে বিদায় নিল। আমাদের মোহাম্মদ সাবুর ইসলাম কিন্তু তার নিরাশ করেনি, তার জন্য কিন্তু একটা গিফট রেখেছে। তো প্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের এই গিফটগুলো তুলে দেবেন আমাদের এইচডি মিডিয়ার টপ ভিউয়ার্সের অধিকারী মোহাম্মদ শাকিল পারভেজকে অনুরোধ করবে এই গিফটগুলো তুলে দেওয়ার জন্য। আর আপনারা যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু আগেই নেবেন। আর এর পরবর্তী যে সিরিজটা রয়েছে মোহাম্মদ রহিম বাদশা এবং আমাদের এইচডি মিডিয়ার টপ ভিউয়ার্সের অধিকারী শাকিল পারভেজ। তো প্রিয় ভিউয়ার্স, ওই ম্যাচটি দেখতে আমাদের এইচডি মিডিয়ায় চোখ রাখুন। আর আমরা এখন চলে যাচ্ছি সরাসরি ধারাভাষ্যকার আব্দুল মালিক কাছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এইচডি মিডিয়ার পরিচালককে শাকিল পারভেজ। শুরুতেই তুলে দিচ্ছেন এইচডি মিডিয়া অ্যাওয়ার্ড বেল দিচ্ছেন মোহাম্মদ মাকবুলকে। এইচডি মিডিয়া মেডেল দিচ্ছেন মোহাম্মদ মাকবুল হোসেনকে। এখন তুলে দিবেন এইচডি মিডিয়া সম্মান স্মারক দিচ্ছেন মোহাম্মদ মাকবুলকে। এখন দিবেন সবচেয়ে আকর্ষণীয় বিদায় গিফট, আসলে শাহাবুর রহমান নিরাশ করেননি, সেই বিদায় গিফট তুলে দিচ্ছেন মোহাম্মদ শাকিল পারভেজ, নিচ্ছেন মাকবুল হোসেন। প্রিয় ভিউয়ার্স, নেক্সট ম্যাচ দেখতে চোখ রাখবেন এইচডি মিডিয়ার পর্দায়। আব্দুর রহিম। প্রিয় ভিউয়ার্স, অলরেডি ইকবাল বাহার কিন্তু সেমিফাইনালের যোগ্যতা অর্জন করলেন এবং সেমিতে যে পরাজয় বরণ করবে তার জন্য কিন্তু গিফট রাখা হয়েছে, আমরা দেখব সেমিফাইনালে। আর পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে রহিম বাদশাহ এবং মোহাম্মদ শাকিল পারভেজের মধ্যে। সেই ম্যাচ দেখতে সবাইকে স্বাগতম। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।